কলকাতাতেও যে এতগুলো বড় বড় সরস্বতী পুজো হয়ে থাকে তা আমার জানা ছিল না। তো এবারে কলকাতার সবথেকে বড় সরস্বতী প্রতিমা তথা পপুলার যে জায়গাটা সরস্বতী পুজোর জন্য, পলাশপ্রিয়ার আরাধনার জন্য, সেখানে চলে গেছিলাম উল্টোডাঙায়। তো ভিডিওটা স্কিপ না করে আজকে দেখতে থাকুন কলকাতার বেস্ট সরস্বতী পুজো 2026। এখন রয়েছি দক্ষিণেশ্বরে, যাব হচ্ছে উল্টোডাঙা বিধাননগর। ডানকুনি লোকাল ধরে বিধাননগর নেমে যাই, 10 মিনিট মতো লাগে। দেন বিধাননগরে নামার পর সামনে বেশ কয়েকটা পুজো থাকে। বিধাননগর চত্বর থেকে টুয়ার্ডস গড়িবাড়ির দিকে যেতে ব্রিজটা আমাকে ক্রস করতে হয়েছে ঠিকই, কিন্তু তার আগেই বেশ কয়েকটা বড় বড় পুজো পড়ে। এটা হচ্ছে বিধাননগর স্টেশনের সংলগ্ন একটা কমপ্লেক্সের পুজো। এখানে অন্য সময় দুর্গাপুজো একটা হয়ে থাকে, বেশ বড় একটা পুজো। তো সেইখানেই এই পুজোটি হয়েছে। এখানে তখন সাজসজ্জার কাজ চলছে। এই পুজোটা ক্রস করে একটু এগোলেই পরে বিধাননগর উল্টোডাঙা স্পোর্টিং ক্লাবের পুজো। এই পুজোটার তখন উদ্বোধনী অনুষ্ঠানের প্রোগ্রাম চলছে। ভেতরে মণ্ডপ সজ্জা খুবই সুন্দর, মণ্ডপটি কেদারনাথের আদলে করেছে এবং তখন দেখলাম যে পুরো কমপ্লিট হয়ে গেছে। সামনেটা একটি শিবলিঙ্গ রয়েছে আর ভেতরে দেবী প্রতিমা রয়েছেন এবং দু সাইডে দুটি মডেল মতো রয়েছে। খুবই সুন্দরভাবে সাজানো এবং ভেতরে সাজসজ্জা বেশ নজর কাড়া। তো স্থানীয়ভাবে এই পুজোটি ওখানকার বেশ বড় পুজোগুলোর মধ্যে একটি, এবং এটা জানতে পারলাম যে এখানে 26 তারিখে বিসর্জন আছে, 25 তারিখ পর্যন্ত প্রতিমা থাকবে। তো যে কেউ দেখে আসতে পারেন। উল্টোডাঙা চত্বরে বেশ কয়েকটা বড় বড় নামকরা পুজো হয়ে থাকে, যার মধ্যে স্টেশন সংলগ্ন এই পুজোটি অন্যতম বড় পুজো। এই পুজোটি দেখে আমি টুয়ার্ডস গড়িবাড়ি থেকে হাঁটতে শুরু করি। তো ওখানে আমি দেখতে পেলাম যে সামনেটা একটি ভিড়িঙ্গি রয়েছে এবং এই পুজোটি তখন উদ্বোধনী অনুষ্ঠানের চলছে, তার সাথে 23শে জানুয়ারি অনুষ্ঠানও রয়েছে। তো এই পুজোটা দেখে এগিয়ে ডান দিক দিয়ে সোজা যেতে হবে। গেলে পরে ওখানে খালটা পেরিয়ে ব্রিজ আর টপকাতে হচ্ছে না, একটা ফুট ব্রিজ মতো রয়েছে, সেটা টপকে আমি চলে আসি গৌরীবাড়ি চত্বরে। গৌরীবাড়ি চত্বরের এখানে উল্টোডাঙা বেশ কয়েকটি নামকরা পুজো হয়ে থাকে, যার মধ্যে এটি হচ্ছে বিজয়শঙ্খ। বিজয়শঙ্খের পুজো বেশ বড় পুজো। এই বিজয়শঙ্খ পুজোর সামনেই বেশ কয়েকটা পরপর পুজো হয়ে থাকে, মানে এক হাত দূরে দূরে পুজোগুলো বলা চলে। তো এই পুজোটি তখনও মণ্ডপসজ্জার কাজ কিছুটা বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন সনাতন রুদ্রপালের প্রতিমা, খুবই সুন্দর, মানে চোখ ধাঁধানো প্রতিমা, একভাবে তাকিয়ে থাকলে যেন মন ভরে যায়। খুবই সুন্দর সাজসজ্জা, পুরোটাই নটরাজের আদলে করা। ব্যাক সাইডে যে সাজসজ্জা রয়েছে সেটা খুবই দেখবার মতো, নজর কাড়ার রূপ যাকে বলে। বিজয়শঙ্কর পুজোটা পেরিয়ে সামনের দিকে একটু এগোলেই পাশ দিয়ে বাঁদিকে যে গলিটি গেছে সেটা দিয়ে জাস্ট বাঁদিকে টার্ন নিলেই পড়ে সংহতি ক্লাবের পুজো। সংহতি ক্লাবের পুজো আপনারা মেন রোড দিয়ে এসেও ঢুকতে পারেন বিজয়শঙ্করটা দেখে বেরিয়ে। এই পুজোগুলো একেবারেই পাশাপাশি, মানে জাস্ট একটার পিছনে আরেকটা, একটা সামনে আরেকটা, এরকমই। এই পুজোর কনসেপ্ট খুবই সুন্দর। থিম হচ্ছে দেশভাগের সময় যারা রিফিউজিরা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন, সেই কনসেপ্টটাকে দেখানো হয়েছে। কাঁটাতার পেরিয়ে যারা এপারে এসেছিলেন, সে সময় বিপ্লবীদের কী অবদান ছিল, দেশ ভাগ এবং দেশ স্বাধীনতায় তাদের কী অবদান, এবং রিফিউজিরা কত কষ্ট করে তাদের মানে সঞ্চিত অর্থ বলুন, একেবারে যেটুকু দরকার সেই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তারা কীভাবে কাঁটাতার পেরিয়ে এসেছিলেন, সেটাই এখানকার কনসেপ্ট বা থিম বলা চলে। মানে এক কথায় খুবই সুন্দর। সরস্বতী পুজোর থিম যে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তা আমার আগে জানা ছিল না। থিম বেস সরস্বতী পুজো কলকাতার হয়ে থাকে, আমি জানতাম কালনা বা মকরাতি পুজো হয়ে থাকে, কিন্তু উল্টোডাঙা চত্বরে যে পরপর এতগুলো বড় বড় বাজেটের পুজো হয়, রিয়েলি। বিজয়সঙ্গের পুজো দেখে ওই রাস্তা দিয়ে বেরিয়ে আসার পর আমি বাঁ দিক দিয়ে ঢুকে যাই আরেকটা রাস্তা, মানে এটা কিন্তু বিজয়সঙ্গ হয়ে সংহতি ক্লাব দেখে আবার ওই রাস্তা ধরে ফিরে আসি এবং এসে পরে মিলন সাথী পুজো। পরপর এই ক্লাবগুলো একেবারে পরপর পাশাপাশি। মিলন সাথীর থিম নর্মাল একটি প্যান্ডেল করেছে এবং প্রতিমা দেখার মতো। এখানকার প্রতিমাই হচ্ছে আসল, মানে এক একটা জায়গার প্যান্ডেলের থেকে প্রতিমা, কোনো জায়গার প্রতিমার থেকে প্যান্ডেল খুব সুন্দর করে, এরকমই। তো মিলন সাথী প্যান্ডেল মোটের ওপর খুবই সুন্দর করেছে। সামনেটায় কারুকার্য করা রয়েছে, থার্মোকল বেসড, আর ভেতরে প্রতিমা দেখার মতো। সাজসজ্জা সত্যি অতুলনীয়। এবং এই চত্বরে যে কয়েকটি পুজো হয় তার মধ্যে মিলন সংঘ, শিবাজি সংঘ, আরোহী অন্যতম বড় পুজোগুলোর মধ্যে একটি। দেখতেই পাচ্ছেন মিলন সংঘের পুজো, মিলন সাথী, মাফ করবেন, মিলন সাথীর প্যান্ডেল খুবই সুন্দর এবং প্রতিমাও দেখার মতো। ভেতরে সাজসজ্জা কম বেশি একই রকম প্রায়, এবং লাইটিং এফেক্টসও দেখার মতো। এই পুজোটি দেখে আমি বেরিয়ে আসি পরের পুজো আরোহী সংঘের পুজো দেখতে। আরোহী সংঘ বলা চলে উল্টো দিক দিয়ে যারা ডিরেক্ট বাসে করে আসছেন, এসে গড়িবাড়ি স্টপেজে নামছেন, সেদিক দিয়েও আপনারা আসতে পারেন, আরোহী দিয়ে শুরু করতে পারেন। আবার আমি যেমন উল্টোডাঙ্গা দিয়ে শুরু করেছিলাম, তাই বিধাননগর থেকে হয়ে আরোহী দিয়ে শেষ করছি।
তো এইটা হচ্ছে আরোহী সঙ্গের প্যান্ডেল। আরোহী সঙ্গের প্যান্ডেলও দেখার মতো। এখানে ওপরে একটা স্টেজ মতো করা আছে, কোনো প্রোগ্রাম হবে 23শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত। আর ব্যাক সাইডে হচ্ছে প্রতিমা। এরপর আমি চলে আসি শিবাজি সঙ্গের পুজো দেখতে। এই ক্লাবের সবথেকে আকর্ষণীয় ব্যাপার হলো প্রতিমা। চন্দননগরের প্রতিমার মতো দেখতে, কিছুটা বলা চলে একেবারে কৃষ্ণনগরের মতো ডাকের সাজে প্রতিমা। খুবই সুন্দর এবং এখানের প্রতিমার উচ্চতা প্রায় 15 ফুটের কাছাকাছি। আমার তো মনে হলো সবথেকে বড় প্রতিমা হয়তো শিবাজির সঙ্গেই করেছে। অনবদ্য এই উল্টোডাঙা বা নর্থ কলকাতার মধ্যে যে কটি সরস্বতী পুজো হয়েছে তার মধ্যে সবথেকে বড় সরস্বতী পুজো করে থাকে এই শিবাজির সঙ্গে। প্রতিমা উচ্চতা সবচেয়ে বেশি এবং ডাকের সাজে অনবদ্য লোক। এরপর আমি এখান থেকে বেরিয়ে চলে যাই হাঁটতে হাঁটতে শোভাবাজারের দিকে বা বাগবাজারের দিকে। অ্যাকচুয়ালি রাস্তাটায় এটা শর্টকাট রাস্তা, একটুখানি হাঁটলেই পড়বে বাগবাজারের অগ্রণী। এটি হচ্ছে অগ্রণী ৮০তম বর্ষের এবছরের পুজো, বেশ পুরনো পুজো এখানকার। এদের প্রায় বলা চলে প্রত্যেক বছরই সাবেকিয়ানা মণ্ডপ করা হয়ে থাকে। এবছর অগ্রণী প্রেক্ষাগৃহের আদলে একটা করেছে মণ্ডপটি এবং তখনও ভেতরে দেখলাম যে প্রতিমার সাজ বাকি আছে। এতে লাইটিং এফেক্টস দেখার মতো। প্রত্যেক বছরই এরা এরকমই পুজো করে থাকে। আমার জানা ছিল না যে বাগবাজার চত্বরে বাগবাজার সার্বজনীন ছাড়াও আরও এত ভালো ভালো সরস্বতী পুজো অন্তত হয়ে থাকে। গৌরীয় মঠ মিশনের রাস্তাটি ক্রস করে এগোলেই পড়বে বাঁদিকে এই অগ্রণী ক্লাবের পুজো। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে প্রতিমাটি সাজানো হয়েছে এবং প্যান্ডেলও অনবদ্য, লাইটিং এফেক্টস খুব সুন্দর পরিবেশ। এরপর চলে আসি উত্তরের আড্ডা দেখতে। এটা অগ্রণী ক্লাবের ঠিক সামনের দিকেই, পেছন দিক ঘুরে অগ্রণীর দিকেও যাওয়া যায়। তো এবারের থিম ছিল ইন্ডিয়া গেট এবং তার সাথে অবশ্যই 23শে জানুয়ারি দিন সরস্বতী পুজো পড়েছে বলে নেতাজিকেও এরা সম্বর্ধনা বা শ্রদ্ধা জ্ঞাপন করেছে। তো তার সাথে প্যারালালি দেখলাম ন্যাশনাল কিছু সঙের ওপর গান চলছে, নৃত্যানুষ্ঠান চলছে। মোটের ওপর দেখতে গেলে এখানে মা সরস্বতীকে ভারত মাতা রূপে পূজিত করা হয়েছে। আর একটা ছোট পোর্শন করা হয়েছে ইন্ডিয়া গেটের ভেতরের দিকে, যেখানে ভারত মাতা রূপে মা সরস্বতীকে পুজো করা হচ্ছে। তো এটাই ছিল এখানকার থিম উত্তরের আড্ডা। খুবই সুন্দর। স্পেশালি বলবো এই সমস্ত পুজোগুলো রাতের দিকে আসলে লাইটিং ইফেক্টসে অন্যরকম দেখায়, স্পেশালি উত্তরের আড্ডা এবং তার সাথে টালা প্রত্যয়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এরপর আমি এখান থেকে সোজা বেরিয়ে যাই টালা প্রত্যয় দেখতে। টালা প্রত্যয়ের উপর একটা আলাদাভাবে সেগমেন্ট বা একটা ভিডিও করা আছে চ্যানেলে, চাইলে টালা প্রত্যয়ের উপর সরস্বতী পুজোর প্যান্ডেল দেখে নিতে পারেন। এখান থেকে বেরিয়ে এগিয়ে যাই পল্লীশ্রী নাগরিকবৃন্দ, মানে এই উত্তরের আড্ডা থেকে বাঁদিকে যে রাস্তাটা সোজা গেছে সেখানে পড়ছে এই পূজা মণ্ডপটি। এটা এবছর তাদের 10ম বর্ষ। তো বেশি পুরনো পুজো নয়। তারা আবার সেই সময় রাতের দিকে কিছু পথের ওপর পটচিত্র বানানোর একটা কম্পিটিশান করেছে। সেখানে আর্ট কলেজের বিভিন্ন স্টুডেন্ট এবং কিছু বাচ্চা কচিকাঁচা তারাও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তারা নিজেদের মতো চিহ্নিত জায়গায় তারা আলপনার প্রতিযোগিতায় নাম লিখিয়েছে এবং তার সাথে পূজার উদ্বোধন অনুষ্ঠানও চলছে বাণীবন্দনায় নাকাশিপাড়া পল্লীশ্রীবৃন্দ। এক কথায় অনবদ্য। মণ্ডপ সজ্জা খুবই সুন্দর এবং প্রতিমা ডাকের সাজে সুন্দর দেখাচ্ছে। একেবারে কৃষ্ণনগরের রূপের মতো মা সরস্বতী এখানে পূজিত হচ্ছেন। সো আমি এখন রয়েছি নর্থ কলকাতাতে, বাগবাজারের কাছাকাছি রয়েছি। আমি ফার্স্টে এসেছিলাম উল্টোডাঙা থেকে দেন হাঁটতে হাঁটতে দিকে চলে আসি। উল্টোডাঙা চত্বরে বেশ কয়েকটা বড় বড় পুজো হয়, 4-5টা বড় পুজো হয়েছে, থিম পুজো, প্যান্ডেলও খুব ভালো করেছে। ওখান থেকে আমি চলে আসি গড়িবাড়ি হয়ে বাঁ দিকে টুয়ার্ডস শ্যামবাজার। তো বাগবাজারের দিকে আসছে, এখানে দেখলাম যে অগ্রণী আছে, উত্তরের আড্ডা রয়েছে, বেশ কয়েকটা পুজো, বড় বড় পুজো। তার মধ্যে স্পেশালি আমি যেটা দেখলাম যে নর্থ কলকাতাতে উত্তরাঙ্গার কাছে শিবাজি সংঘ, দেন তারপরে অগ্রণী এত ভালো পুজো করেছে, আউটস্ট্যান্ডিং। তো আমি এখন আছি
পল্লীবিথি পাপাচার এরা করেছে কলকাতার সব থেকে বড় সরস্বতী প্রতিমা। তো দেখা যাক এটা কত বড় করে থাকে। তো এটাই ছিল উত্তর কলকাতার সরস্বতী পুজো, যা মোটামুটি উল্টোডাঙা, গড়িবাড়ি এবং তার সাথে শোভাবাজার এবং বাগবাজার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকটা নামি দামি বড় বড় পুজো হয়ে থাকে, যারা বেশ কয়েক বছর ধরে সুন্দর থিমের ওপর বেস করে সুন্দর প্রতিমা এনে পুজো করছে। কলকাতা ছাড়াও কালনা, মগরাতেও অনেক বড় বড় সরস্বতী পুজো হয়ে থাকে। তবে কলকাতা চত্বরে যে এতগুলো বড় পুজো হয় আমার আগে জানা ছিল না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের ওপিনিয়ন। আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এই ভিডিওটা। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।